মা, বৌমা, আমার ছেলে আয়ানকে সবাই পিটিয়ে মেরেছে। বলে হ্যাঁ মা, আমি রাত্রিবেলা এই কুস্বপ্নটা দেখলাম। ও বৌমা, তা যারা যারা এরকম স্বপ্ন দেখে তাদের প্রতিবিধান দেখতে হয়। তুমি প্রতিবিধান দেখোনি? বলে মা দেখেছি। কি দেখেছো বৌমা? বলে শোনো মা, যখন ওই স্বপ্ন দেখে ঘুমালাম, ওই ভোরের বেলা এক জ্যোতির্ময় পুরুষ, রথে একটা চাকা, চারটে ঘোড়া, সেই পুরুষ এত তেজ এত জ্যোতি আমাকে এসে বলল, শোনো বিশ্বভানু রাজনন্দিনী, আমি তোমার বাপের বাড়ির কুল দেবতা। তোমার বাবা মাই পূজা দিয়েছে, তোমার জ্যাঠামাই পূজা দিয়েছে, তোমার কাকামাই পূজা দিয়েছে, সবাই পূজা দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তোমার শ্বশুর বাড়ি তুমি আমাকে পূজা দাও না। তাই আমার আদেশ, যদি তুমি আমার পূজা না দাও তাহলে তোমার স্বামীর মৃত্যু হবে। ও বৌমা, কোন দেবতা এসে বলল? ওমা, কে বলল জানো? আমাকে বলল, সূর্য দেবা করলে পূজা সকলে বিপদে যাবে। সূর্য দেবা করলে পূজা সকলে বিপদে যাবে। ওই সূর্য দেবা করলে পূজা সকলে বিপদে যাবে। সূর্য দেবা করলে পূজা সকলে বিপদে যাবে। নইলে পতির কি দুর্গতি, তাই মরি গো ভেবে। নইলে পতির কি দুর্গতি, তাই মরি গো ভেবে। মাগো ভেবে মরি মরি গো, ভেবে মরি মরি গো, মাগো ভেবে মরি মরি গো, ভেবে মরি মরি গো, মারা গেছে প্রাণপতি। ভেবে মরি মরি গো, মাগো মারা গেছে প্রাণপতি। ভেবে মরি মরি গো। ও বৌমা, আর কথা হবে না, এক্ষুনি এই মুহূর্তে তুমি সূর্য পূজায় চলে যাও, যাতে আমার আয়ানের কিছু ক্ষতি টতি না হয়। সঙ্গে সঙ্গে কোথায় ছিল কাল্য নদী উঠিলে এসে বলছে, বউ সত্যি করে বলতো, ভানু পূজা না কানু পূজা, ভানু পূজা না পূজা, ভানু পূজা না কানু পূজা। ভানু পূজা না পূজা। ওরে বলে বলো রে আমায় বলে রে, ভানু পূজা না পূজা। বলি বলে বলো রে আমায় বলে রে। ভানু পূজা না পূজা। যেই না বললো ভানু পূজা না কানু পূজা, রাধারানী বলছে, ননদী যদি অবিশ্বাস হয় তা আমার সঙ্গে চল। চল মানে কি? আমি গিয়ে তো বসে আছি, চল। এইবার রাধারানী মনে মনে ভাবছে, বাদী যদি যায় কৃষ্ণ দর্শন হবে না, তাহলে কি করব? গোবিন্দ আমার ইঙ্গিত করলো, রাধে চিন্তা করো না, ওকে তাড়াবার জন্য আমি যথেষ্ট, আমি ব্যবস্থা করে দেব। এইবার সখীগণ সবাই মিলে বলে উঠলেন, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। রাধা রানী বললেন, হ্যাঁ রে, শুধু আমার জয় দিবি? আমি যার জয়ে জয়ী তার নামে একবার জয় দে। রাধা শ্যাম সুন্দর কি, রাধা শ্যাম সুন্দর কি, রাধা শ্যাম সুন্দর কি। এইবার রাধারানীকে সবাই মিলে ওই সূর্য পূজার মন্দিরে যাওয়ার জন্য আজকে সাজাচ্ছেন। যা যা প্রয়োজন সূর্য পূজায় দিতে, যা যা প্রয়োজন মা যেগুলো ওই সূর্য পূজায় লাগে, সমস্ত সখীরা একটা একটা করে সাজিয়ে রেডি করে রাধারানীকে সাজিয়ে যাচ্ছে। আজ তুলসী বচনে সব সখী গমনে দেব পুজিবার তরে। আর তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে। আজ তুলসী বচনে সব সখী গমনে দেব পুজিবার তরে। আর তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে। আমার কারা কারা পূজায় যাবে? কারা কারা? ওঠো, এসো এসো, চলে এসো। 3:30 পর্যন্ত আয়ু, তাড়াতাড়ি এসো। যারা যারা পূজায় যাবে
তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে। তুলসী বচনে সব সখী গণে দেব বুঝি বারতরে। আবার বিধি অগছ নানা বিধি অগছ নানা পূজন ভজন ভরে পূজন আবার চিনি ফেনি কলা মাখন রসনা রেউড়ি কদম্ব রইলা। আবার তিনি ফিরে মাখন রসনা রেউড়ি কদম্ব দিলা। পুরী পোয়া ভাজা প্যারাসন ভাজা রাধিকা বলিয়াছিল। রাধিকা করিয়াছিল। অমৃত খেলিকা আদেশে লাট্টুকা সহিত মধু কচুরি দেবতা পূজারে করিয়া ভজনে স্বামী মিছিরি খেয়ে বলি কত বলবো যা পূজার সামগ্রী বলে কত বলবো পূজার সামগ্রী আমরা সবে মিলে সাজাইয়াছি। কত বলবো পূজার সামগ্রী বলি সবে মিলে সাজাইলা কত বলবো পূজার সামগ্রী। আস্তে এইবার সখীগণ সবাই এক এক করে সারি সারি ভাবে সূর্য পূজায় যা যা প্রয়োজন বাবা কিছু থাক না থাক সূর্য পূজার ডালাতে কিছু জিনিস প্রয়োজন, যেটা হচ্ছে বাবা 16টা কলা, একসঙ্গে 16টা কলা প্রয়োজন। আচ্ছা পূজাটা কি এখানে হবে নাকি এখানেই হয়? এখানেই তাহলে একটু জায়গা ঠিক করে দাও। এখানে ঘট, আপেশ্বর, ডাব এগুলো সব ঝটপট আনুন। বরণডালা একটু সরিয়ে দাও, জায়গা করে দাও, ব্যাগগুলো সরাও এদিকে। যারা বড় জায়গা না করলে কি করে হবে? এইটুকুতে ঘুরতে পারবে? একটু বড় তো জায়গা লাগবে এতজন। আচ্ছা আমার ননদি তো কাউকে হতে হবে। কই আমার ননদি কই? কে হবে আমার ননদ? কুটিলাকে তো আগে যেতে হবে, তারপরে আমি যাব। কই কই এসো, আমার ননদ হবে। এসো আমার কাছে। হবে না, আমার ননদ হবে না। এসো এসো আমার কাছে, এসো আমার কাছে। খুব সুন্দর সেজেছে, এসো, তোমারই মানাচ্ছে এতজনের মধ্যে। এসো আমার কাছে, এসো আমার কাছে। হরি বল, হবে তো? এসো আমার কাছে, এসো। রাধে এসো আমার কাছে, এসো। লাঠিটা তো লাগবে, একটা লাঠি আনো। একটা লাঠি কই? একটা লাঠি জোগাড় করে দাও গো। লাঠি লাগবে, ছাতা লাগবে, কই? রাধে চলো চলো, আমার সময় কম গো, তাড়াতাড়ি এসো। দাও চলো, তাহলে সাইডটা তো করতে হবে। কি করে এতজন? একটু একটু মাঝখানটা সাইড করে দাও, এই জায়গাটায় ঘুরে আসি।
হ্যাঁ একটু সাইড করে দাও, ওই একজন যাবার মতো। গোটাটা দাও, গোটাটা গোটাটা। ওই জায়গাটা দাঁড়িয়ে আছো তুমি, সবটা দেবে তো? না আসলে হবে না, আগে সাইড করো তারপরে যাচ্ছে। যারা চলো রে চলো রে চলো রাধা বিনোদিনী গো। এটা ছেড়ে দাও, এটা দাও, এটা দাও। চলো রে চলো রে চলো রাধা বিনোদিনী চলো রে চলো রে চলো রাধা বিনোদিনী গো। ও চলো রে চলো রে চলো রাধা বিনোদিনী চলো রে চলো রে চলো রাধা বিনোদিনী গো। চলো রে চলো রে চলো রাধা বিনোদিনী চলো রে চলো রে চলো রাধা বিনোদিনী গো। চলো রে চলো রে চলো রাধা বিনোদিনী গোবিন্দ নন্দিনী ভগবতী ও গোবিন্দ মোহিনী গো গোবিন্দ মোহিনী গোবিন্দ নন্দিনী ভগবতী গোবিন্দ মোহিনী গো গোবিন্দ মোহিনী চলুরে চলুরে আজ রাধা বিনোদিনী গো। চলো রে চলো রে রাধা বিনোদিনী চলুরে চলুরে আজ রাধা বিনোদিনী গো। চলো রে চলো রে রাধা বিনোদিনী গোবিন্দ নন্দিনী ভগবতী ওই গোবিন্দ মোহিনী গো গোবিন্দ মোহিনী আগে আগে যাই কুটিলা পিছিরা ধারা। আগে আগে যাই কোটি নামে রাধা রানী আগে যাই কুটিলা পিছিরা ধারা। নাচ হচ্ছে না, নাচ হচ্ছে না, কেউ নাচছে না, শুধু শুধু গান। আগে আগে যাই কোটি নামে রাধা রানী চলে যা চলে যা চলে ও চলো রে চলো রে রাধা বিনোদিনী চলু রে চলু রে রাধা বিনোদিনী। চলো রে চলো রে রাধা বিনোদিনী আগে আগে যাই কুটিলা পিছিরা ধারা। আগে আগে যাই কোটি নামে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছিরা ধারা। আগে আগে নাচো নাচো, নাচবো তো সবাই, নাচো হাত তুলে, গানের সঙ্গে জানা উড়ো ধ্বনি উড়ো ধ্বনি উড়ো ধ্বনি। ও গোবিন্দ মোহিনী রে গোবিন্দ মোহিনী সখী গানের সঙ্গে জানা বাজাও। ও রাধা বিনোদিনী রে রাধা বিনোদিনী চলু রে চলু রে আজ রাধা বিনোদিনী গো। চলো রে চলো রে রাধা বিনোদিনী চলু রে চলু রে আজ রাধা বিনোদিনী। ও এমন সুন্দর কে বাসির ছিল। এমন সুন্দর বনে কি বাসির এমন সুন্দর কে বাসির ছিল। এমন সুন্দর বনে কি বাসির কোথায় বসতি তাহা জানো যদি বলো গো জানো যদি বলো কোথায় বসতি তাহা আর একবার সবাই। ও জানো যদি বলো গো জানো যদি বলো চলু রে চলু রে আজ উলুর ধ্বনি সবাই। চলো রে চলো রে রাধা বিনোদিনী চলে যা
যাই কুটিলা পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী ও আগে যাই কুটিলা পিছে রাধা রানী গো আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী এবার সখীগণ সঙ্গে চলি আল্লাহ আল্লাহ আমার রাধা রানী গো রাধা বিনোদিনী আস্তে। এইবার সখীগণ সবাই মিলে জঙ্গলের মধ্যে প্রবেশ করলো, আর জঙ্গলের মধ্যে প্রবেশ করে সব রাখো সারি ভাবে। নাচবে? হ্যাঁ, তাহলে যারা নাচবে তারা এসে, কিন্তু সবাই যদি হয় তাহলে অনেক হয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে। ডালাগুলো রাধাকে পায় ছমে ছমে বাজে ওই কারা নাচবে? রাধা রানী না সব রাখো সারি সারি ভাবে রাখো, সামনে একটু সরে রাখো। সামনে ছেড়া তারা রাধা কাশা দিবানা সামনে তেরা তারা তারা ভক্তা দিবানা ও রাধাকে পায় ছমে ছমে ও রাধা কে পায়েল সবে সবে বাজে ছমে ছমে বাজে রাধা রানী না সামনে ও সামনে তেরা তারা রাধা কাশা দিবানা হরি বল। সামনে ছেড়া তারা রাধা কাশা দিবানা ও সামনে তেরা তারা রাধা কাশা দিবানা রাধা রাধা পায়েল ধারে নীল রাধা রাধা পায়েল ধারে নীল ওই কোই রাধা কাশা দিবানা ও সামনে তেরা তারা রাধা কাশা দিবানা রাধা কি পায়েল সবে সবে রাধা কে পায়েল সবে সবে বাজে সবে সবে রাধা রানী না সামনে ছেড়া তারা রাধা কাশা দিবানা বসুন সামনে ছেড়া তারা রাধা কাশা দিবানা ও সামনে ছেড়া তারা রাধা কাশা দিবানা সামনে তেরা তারা রাধা রাধা কাশা দিবানা যে রাধে বসুন বসুন যেটা জায়গায় বসে পড়ুন বসে পড়ুন বসে পড়ুন এত গন্ডগোল করলে গান হবে কি করে হরি বল। হাতে দাও, হাতে দাও, একটা একটা পড়বো, সবাই হাতে দেবে, কেমন? যারা হরে কৃষ্ণ। এইবার সখীগণ সবাই মিলে জঙ্গলের মধ্যে প্রবেশ করি। বাবা, সব বস্ত্রগুলো এক জায়গায় রাখো, আমার তো এখনই পড়তে হবে। এক জায়গায় রাখো। পড়ছি, দাঁড়ো মা, পড়ছি একটু পরে। এইবার কুটিলাকে পাঠিয়ে দিয়ে বাবা, এইবার তো বাবা এ করতেই হবে যে সবাই মিলে যেই না দাঁড়িয়েছে আমার বটুর কাছে গিয়ে বলছে, বটু পূজাটা করে দিয়ে আসতে হবে, চল। আমার রাধারানী এসেছে সূর্য পূজার মন্দিরে, আজকের গিয়ে আমরা পূজাটা করে দিয়ে আসি। তো কৃষ্ণের অনেক দিনের ইচ্ছা বাবা, এটা পড়া হবে বেশ। কৃষ্ণের অনেক দিনের ইচ্ছা ব্রাহ্মণ সাজবে। তো কৃষ্ণ তো ঘোষের ছেলে, আর ঘোষের ছেলেদের ব্রাহ্মণ সাজতে গেলে অনেক অনেক কিছু লাগে। তা আজকের বটু বলছে, শোন, আমি ব্রাহ্মণের ছেলে, তুই ঘোষের ছেলে, তা তোকে আমি ব্রাহ্মণ বেশে সাজাবো। এইবার বটু নিজের পরনে যা যা কিছু ছিল সবটাই দিয়ে বটুকে ব্রাহ্মণ বেশে সাজাচ্ছেন। তারা দেখে মনে সুখী এলাহি মাথা রেখে তারে দেখি মনের সুখে হেলায় মাথার কে তারা দেখি মনে সুখী এলাই মাথা রেখে তারে দেখি মনের সুখে হেলায় মাথার কে এবারে রসিক নগরে রসের সাগর হরে ব্রাহ্মণ রে এবারে রসিক নগরে রসের সাগর হরে রাম। বসে পড়ুন বসে পড়ুন রসিক নগরে রসের সাগর হরে ব্রাহ্মণ রে
রসিক নগরে রসের সাগর ধরে ব্রাহ্মণবে গলে পাতা ভালে ফোটা খোসা খুশি করে গলে পাটা ভালে ফোটা কষা খুশি করে গলে পাতা ভালে ফোটা খোসা খুশি করে গলে পাতা ভালে ফোটা কষা খুশি করে ছোট কাঁচা মোটা খোসা কটিয়াটি করে এবার ছোট কথা মোটা কষা কটিয়াটি করে ছোট কাঁচা মোটা খোসা কটিয়াটি করে ছোট কথা মোটা কষা কটিয়াটি করে তারে সাজায়ে দিল রে সাজায়ে দিল রে সাজায়ে দিল রে সাজায়ে দিল রে সূর্য পূজায় যাবে বলে সাজায়ে দিল রে সূর্য পূজায় যাবে বলে সাজায়ে দিল রে সূর্য পূজা যাবে বলে সাজায়ে দিল রে সূর্য পূজায় যাবে বলে সাজায়ে দিল রে ওই সূর্য পূজায় যাবে বলে সাজায়ে দিল রে ছোট কাঁচা মোটা খোসা কটিয়াটি করে ছোট কথা মোটা কষা কটিয়াটি করে ছোট কাঁচা মোটা খোসা কটিয়াটি করে ছোট কথা মোটা কষা কটিয়াটি করে লইয়া পুতি হইয়া যদি আইলা দেবের ঘরে 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 এবারে পূজার সত্য দেখি নিজের মন সাথে সাথে করে এবারে পূজার সাহায্য দেখি নিজের মন সন্ধান করে এবারে পূজার সত্য দেখি নিজের মন সাথে সাথে করে এবারে পূজার সাহায্য দেখি নিজের মন সন্ধান করে ঘট বসালো রে সাজায়ে দিল রে সাজায়ে দিল রে সাজায়ে দিল রে সূর্য পূজায় ঘরটা কই ঘরটা কই ঘট এনেছে ঘট আপনার থেকে ওই তো বসাও ওটা বসাও মাঝখানে একটা জায়গা বসাও তারে দেখে মনে সুখী হেলাই মাথা তারে দেখি মনে সুখে এলায় মাথারকে এবারে তারে দেখি মনে সুখী হেলাই মাথারকে তারে দেখি মনে সুখে এলায় মাথারকে রসিক না করে রসার সাগর ধরে ব্রাহ্মণ হবে রসিক না করে রসের সাগর ধরে ব্রাহ্মণবে এবারে রসিক না করে রাসের সাগর ধরে ব্রাহ্মণ হবে রসিক না করে রসের সাগর ধরে ব্রাহ্মণবে তারে সাজাইয়ে দিল রে সাজায়ে দিল রে সাজাইয়ে দিল রে সাজায়ে দিল রে ব্রাহ্মণ হবে সে আগে সাজায়ে দিল রে ব্রাহ্মণ হবে সে আগে সাজায়ে দিল রে না করে রসার সাগর ব্রাহ্মণ হবে রসিক না করে রসের সাগর ধরে ব্রাহ্মণবে বাবা ছাতাটা দাও বাবা। যারা আমার মোটামুটি হয়েছে তো ঘোষের মেয়ে তো ব্রাহ্মণ সাজতে যা যা লাগে মোটামুটি আমার মোটামুটি হয়েছে। এইবার গোবিন্দ আমার পিত ধরা খুলি তরা গেডু মামা এটা পইতে না অন্য কিছু আছে কত বড় পইতে করে বাবা, মানুষ দু তিনজন গলে যাবো তো। ছোট কাঁচা মোটা কোঁচা বিনায়ে তখন উথরি মাথার চূড়া শিখি বাঁধি দিল উথরি মাথার চূড়া শিখি বাঁধি দিল উঠারি মাথার চূড়া শিখি বাঁধি দিল উথরি মাথার চূড়া শিখি বাঁধি দিল গলা তিরুক্ষীর মালা নামা বলি দিল এবারে গলাতে রুদ্রাক্ষের মালা নামা বলি দিল এবারে গলা তিরুক্ষীর মালা নামা দিল এবারে গলাতে রুদ্রাক্ষের মালা নামা উলু ধরি, উলু ধরি। দিল তারা সাজায়ে দিল রে সাজায়ে দিল রে রামধনরে শিলাজি
আমার গোবিন্দ চিনবার ভয়ে বৃন্দাবনের মাটি তো গায়ে মেখে গেছে, আর সখীরা যেই না গিয়ে দেখেছে বাবা ওই গঙ্গা জল নিয়ে ছিটিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে ঠাকুরমশাই ছিটছিটে ঠাকুরমশাই হয়ে গেছে। এইবারে গোবিন্দ আমার বলছে যাত্রার আসনে বসি না, যে আমার হয় আমি তার আসনে বসি। এইবার রাধারানী যেই না আমার আসন পেতে দিয়েছে অমাইরা, এইবার গোবিন্দ আমার ধীরে ধীরে মনে মনে ভাবছে হে যোগমায়া তুমি কৃপা করো যেন আমি ধরা না পড়ে যাই। কিন্তু সখীগণ তো জানে গো কে এসেছে। এইবার যেই না আসনটা দিয়েছে রাধারানী আমার, গোবিন্দ বসেছেন, কিন্তু বসলে কি হবে, গোবিন্দ আমার যেই না বসেছে সঙ্গে সঙ্গে বটু বলছে আই কানাই আমার জন্য কিন্তু আলাদা করে একটা ব্যবস্থা রাখিস, কারণ বাবা ব্রাহ্মণ তো এমনিতে একটু লোভী হয়, মানে যত দাও না কেন তাদের পোষে না। তা বটু তো বাবা দেখতে পাইনি, সব অন্ধকার। এইবার যেই না বাবা আজকের বটুর জন্য আলাদা করে রাধারানী আমার একটা প্রসাদী এনেছে, যে প্রসাদীটার নাম হচ্ছে মদক। আমার মদক কোনোদিন খেয়েছো? বটুর জন্য করে এনেছিল। কই একটা নাড়ু দাও তো দেখি, আমার দাও একটা নাড়ু দাও। হ্যাঁ ওই নাড়ুটা কিন্তু প্রসাদী হবে না, ওই নাড়ুটা, এই নাড়ুটা বাবা শুধু বটুর জন্য। এর বাইরে আছে নারকেল, আর ভিতরে কি জানো তো, সিদ্ধি বাটা। ও বাবা সিদ্ধি বাটা খেয়েছে কোনোদিন? আমি খাইনি, মা কালীর দিব্যি বলছি, কিন্তু খেলে কি হয় আমি জানি, দেখেছি। মানে খেলে এত হাসি হয় যে হাসতে হাসতে সে বাবা মানে আর চলবার ক্ষমতা থাকে না। তো আজকে বটু কি করেছে, ওই যে প্রসাদীটা এটা হবে না, অস্থির জানি বিনোদিনী মদক দিল কাওয়ারে, অস্থির বিনোদিনী মদক দিল কাওয়ারে, অস্থির জানি বিনোদিনী মোদক দিল রে, মদক খাইয়া দেখিস বাবা অগানাই। মাথা ফেটে যাবে। আরে আমারে কি খাওয়ালো রে, ওরে আমারে কি খাওয়ালো, ওমা এমন নেশা হয়ে গেছে মাথাটা বনবন 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 করে ঘুরছে, আর এমন মাথা ঘুরছে, মাথা ঘুরতে ঘুরতে একেবারে দুম করে পড়ে গেল। আর যেই না পড়ে গেল, কারণ বাদীরা থাকলে কৃষ্ণ যুগল হবে না, রাধা গোবিন্দের যুগল হবে না। তা বটু সেই নয়ন নাই বাবা, নাড়ু খাইয়ে অচৈতন্য করে দিয়েছে। এইবার রাধারানী গোবিন্দকে নিয়ে কুঞ্জের মধ্যে যাবে। বৃন্দাবনে দুষ্টু লোকের অভাব নাই, নষ্ট লোকের দুষ্টু কথা কইলা বুড়ির কানে, নষ্ট লোকের দুষ্টু কথা কইল বুড়ির কানে, বলি নষ্ট লোকের দুষ্টু কথা কইলা বুড়ির কানে, নষ্ট লোকের দুষ্টু কথা কইল বুড়ির কানে, বলি এসব কথা শুনি তখন ভাই ও মাথা নে, এসব কথা শুনি তখন ভাই ও বাখানে। আস্তে। এইবার আয়ান ঘোষ আর জটিলা কুটিলা কি করেছে বাবা, যেই না আমার ওই রাধারানী আজকে সূর্য পূজায় নয়, আজকের গেছে কেষ্টা পূজায়। যেই না শুনেছে আয়ান ঘোষ বলল আমি যদি দেখি বউ করেছে ওই কৃষ্ণ পূজা, ওর ব্যবস্থা আমি করে দিয়ে তবে শুনবো। বলে আমি যাচ্ছি এক্ষুনি। হরি বল। এইবার যেই না আয়ান ঘোষ মা কালী ভক্ত, তো মা কালীর হাত থেকে খাড়া খড়গোটা নিয়েছে, বলি আমি গিয়ে যদি দেখি ও কৃষ্ণ পুজো করছে, ওর কেটে দুটুকরো করব। কুটিলা বলছে মা আমি বলেছিলাম ও বউ মোটে ভালো নয়, ও বউ যাচ্ছে কেষ্টা পূজায়, ও সূর্য পূজায় নয়। বলে চল দেখে আসি। বৃন্দাবনে সুখ পাখি গিয়ে রাধারানীকে খবর দিল, রাধে কি করবে করো, তোমার বাদী আসছে। গোবিন্দ চরণে বসে বসে কাঁদছে, বধূ এবার কি করব, আমার স্বামী শাশুড়ি ননদি এসে গেছে। বলে চিন্তা করো না আমি ব্যবস্থা করছি। এইবার শোনো, তোমরা যা যা ফুল এনেছো সব ফুল আমার মাথায় ঢেলে দেবে, আর ঢেলে দিলে কি হবে, কানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে যা, কানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে যা, কানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে যা, কানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে
ভিতরে যায়। কালো তখন ভালো হয়ে ফুলের ভিতরে যায়। আবার যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। আবার যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। কানু বুঝে কথা কহিব, বুঝে কথা কইব, বুঝে কথা কহিব, কালো বুঝে কথা কইব, যখন যেমন তখন তেমন, বুঝে কথা কইব, যখন যেমন তখন তেমন। বুঝে কথা কইব। কানু তখন ভালো হয়ে ফুলের ভিতরে যায়। কালো তখন ভালো হয়ে ফুলের ভিতরে যায়। যখন যেমন তখন তেমন বুঝে কথা। আস্তে এইবার গোবিন্দ আমার ফুলের মধ্যে প্রবেশ করলো, আর সখীগণ সবাই মিলে চারিদিকে ঘেরি ভেরি হয়ে আছে। আর গোবিন্দ আমার নয়ন ইঙ্গিত করে বলছে, শোনো, আমি যা যা করতে বলবো তাই তাই করবে। খবরদার যেন কৃষ্ণ পূজা ভেবো না, ভাববেই সূর্য পূজা হচ্ছে। কিন্তু মা, আদৌ সূর্য পূজা নয়, ফুলের ভিতরে তো গোবিন্দ ঢুকে বসে আছে। আর জানালা দিয়ে শাশুড়ি ননদী আয়ান ঘোষ দেখছে যে রাধারানী আজকে সূর্য পূজাই করছে। আমা রাধারানী পূজায় বসলো। যারা যারা ব্রত করেছেন তাদের তো কৃপা হবে, যারা শুনছেন প্রত্যেকে পুষ্পাঞ্জলি হবে, প্রত্যেকে পূজা দর্শন করবেন, আরতি দর্শন করবেন। কেমন? একটু উলুধ্বনি সবাই। যে জায়গায় বসেছেন ওইটা ধন্যাতি ধন্য জায়গা। কত কষ্ট করে, কত পরিশ্রম করে আপনারা সারা দিন সারা রাত বসে কীর্তন শোনেন। আমাদের সেই ক্ষমতা নেই বাবা। তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি এর পরের জন্মে যেন ভক্ত হতে পারি, কীর্তনিয়া হয়ে নয়। কারণ এটা বিশ্বাস বাবা, ডাকার মতো যদি ডাকা যায়, ভালোবাসার মতো যদি বাসা যায়, ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, ভক্তের ডাকে ভগবান ছুটে আসতে বাধ্য। আপনারা আমরা কতটুকু ভালোবেসেছি বাবা, কতটুকু কৃষ্ণ বলে কাঁদলাম, কতটুকু তুলসী তলায় চোখের জল দিলাম যে আমরা কৃষ্ণ পাবো। কৃষ্ণ পেতে গেলে মনে রাখতে হবে বাবা, সবার আগে কাঁদতে শিখতে হবে। যে যত বেশি কাঁদবে বাবা, কৃপা তত তাড়াতাড়ি হবে। তা এটা গ্রন্থ বলছে, এটা আমার কথা নয়। কারণ ভগবান কৃষ্ণ সবকিছু সহ্য করে বাবা, কিন্তু দুটো বস্তু সইতে না রে। এক হলো কোনো ভক্তির অহংকার, আর একটি বস্তু হলো কোনো ভক্তির চোখের জল। এই জগতে সংসার মাঝে যদি একজন ভক্ত ওই নয়ন জলে কাঁদা প্রাণে, যদি জীবন যৌবন মন প্রাণ সব সর্বস্ব সঁপে দিবে, যদি একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলতে পারে, আমার ভগবান যেখানে থাকুক না, আমার ভগবানে যে পিতাই থাকুক না, শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে আমার ভগবান সেই ভক্তের ঘরে বন্দি হয়ে যায়। প্রতিটা জন্মে জন্মে ভগবান তার হয়ে যায়। যদি বলেন বাবা এটা আমার কথা না, আমার কথা নয়, আমার কথা কাউকে বিশ্বাস করতে হবে না বাবা। যারা জগন্নাথ ধাম শ্রীক্ষেত্র লীলা চলে যাবেন, জগন্নাথ ধাম পুরী ধাম, এই পুরী ধামে বাবা অনেক কিছু দেখবার জিনিস আছে, কিন্তু আমরা সবাই দেখি না বাবা। বেশিরভাগ মানুষরা আমরা ওই সমুদ্রে ঢেউ খাবার জন্য যাই, কিন্তু না, পুরী মানে ঢেউ নয়। এই পুরী ধামে অনেক কিছু বস্তু আছে যেটা দর্শন করলেই তোমার জীবন ধন্য। তোমার এই যে মনুষ্য করে জন্ম নিয়েছো তোমার ধন্য হয়ে যাবে। যেমন সব থেকে বড় জিনিস বাবা, মহাপ্রভু যে জায়গাটা 3.5 জন ভক্তকে নিয়ে থাকতো, যে জায়গাটা বাবা রাধাকান্ত মঠ, যেটাকে বলা হয় গম্ভীরা,
আবার গম্ভীরা বললে অনেকে চিনবে না, আবার রাধাকান্ত মঠ বললে অনেকে চিনবে না, কারণ দেখেইনি তো অনেকে। হয়তো বাবা 2-4 বার গেছে পুরীতে, কিন্তু জিজ্ঞেস করো তুমি গম্ভীরা দেখেছো তো, বলে সেটা তো জানি না কি। কিন্তু মা এগুলো দেখতে হবে, হরিদাস ঠাকুরের সমাধি, হ্যাঁ। আর সব থেকে বড় জায়গা, যে জায়গাটা হচ্ছে বাবা সিদ্ধ বকুল। যারা দেখেছেন অবশ্যই, মায়েরা কই কতজন দেখেছেন সিদ্ধ বকুল, একবার হাতটা তোলেন। বেশ, বাহ। আচ্ছা, কতজন পুরী সমুদ্রে ঢেউ খেয়েছেন, একবার হাতটা তোলেন। দেখবেন গড়গড় করে উঠবে। মানে ভাবতে পারছেন, এটাই কলিযুগ, মানুষ নকলের দিকে ছুটে বেড়ায়, আসলের সন্ধানে যায় না, হ্যাঁ। আর যেটা আসল বস্তু হয় বাবা, সেটা পতিত হয়ে থাকে, সেটা সবার সামনে প্রকাশ পায় না, কেমন। তো এই যে সিদ্ধ বকুল, পরবর্তী দিনে যারা যাবেন, গম্ভীরা থেকে একটুখানি রাস্তা বাবা পাশাপাশি পড়ে। এই যে সিদ্ধ বকুল, এই বকুল গাছটার জন্ম কিভাবে জানো? অবাক হয়ে যাবে মা, এই বকুল গাছের সৃষ্টিটা শুনলে। পৃথিবী যতদিন থাকবে ওই বকুল গাছ থাকবে। দেখবেন এই বকুল গাছের গোড়াতে এখন গিয়ে দেখবে কোনো মাটি নেই, মানে গাছের ভিতরে যে একটা শ্বাস থাকে, শস্য থাকে, তাও কিচ্ছু নাই, তবু কিন্তু গাছ বেঁচে আছে, আবার গাছে নতুন পাতা জন্মাচ্ছে। এটাই দেখলে মনে হয় আজও আমার ভগবান আছে, যার যেমন ভাব ঠিক তার তেমনই লাভ। এই যারা যারা সিদ্ধ বকুলে যাবে পরবর্তী দিনে, একবার অন্তত আমার কথা শুনে কোথাও যান না যান, কোথাও যেতে হবে না, তুমি যদি জগন্নাথজিকে দর্শন না করো তাতে অসুবিধা নয়, কিন্তু একবার সিদ্ধ বকুলে যাবে। এই যে সিদ্ধ বকুল, যেখানে আমার হরিদাস ঠাকুর নাম জপ করত। এখনকার দিনে বাবা যখন এখন দেখবেন, এখন তো টাউন হয়ে গেছে, যখন হরিদাস ঠাকুর নাম জপ করতো, ওনার মতো তো নাম কেউ জপ করতে পারেনি। 24 ঘন্টায় 3 লক্ষ নাম, আর ওই যে রঘুনাথ দাস গোস্বামীর মতো ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম পৃথিবীতে কেউ করতে পারবে না। তা এই হরিদাস ঠাকুরের মানে ভজনের জায়গা হচ্ছে সিদ্ধ বকুল। তো তখন বকুল গাছে জন্ম হয়নি বাবা, ভগবানকে কি করে ভালোবাসতে হয় শিখে নাও। হরিদাস ঠাকুর এমন নাম জপ করত বাবা, আঠা মেখে রুটি বেলে রুটি তৈরি করে খেতে হবে, বলে অত সময় লাগবে, সেই তো রুটিটা করে খেলে পেটে গলে যাবে, তার থেকে আমি অত সময় নষ্ট করে আমি নাম জপ বন্ধ করব, তার থেকে গ্লাসে করে ওই আঠাটা গুলে খেয়ে নিলেই হয়। কি গো, অত সোজা নয় বৈষ্ণবতা অর্জন করতে গেলে, খুব দুর্লভ বাবা। সবাই তো সাজাইতে জগৎ পরিপূর্ণ, সব সেজে আছে, কিন্তু প্রকৃত বৈষ্ণব একটা মিলবে কি তার সন্দেহ জগতে। চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলছে না, কোটিতে গুটি। এই কোটিতে গুটি কথাটা বাবা খুব গুরুত্বপূর্ণ। কোটি কোটি ভক্ত পাবেন, তার ভিতরে একটা পাবে কৃষ্ণ ভক্ত। এই কৃষ্ণ ভক্ত খুব দুর্লভ বাবা। কৃষ্ণ ভক্ত কোনোদিন পাথর সেটিং করা ঘরে থাকে না। কৃষ্ণ ভক্তের কোনো কিছু থাকবে না বাবা, বিষয় বৈভব টাকা পয়সা সম্পত্তি কিছু থাকবে না। কৃষ্ণ ভক্ত দিনহীন পথের ভিখারি কাঙাল হবে। যদি বলো কেন, আমার কথা বিশ্বাস করতে হবে না মা, প্রমাণ দেখে নেন। সুদামা ঠাকুর যে কৃষ্ণের বন্ধু, তার কি পরিণতি হয়েছিল? স্ত্রীর পরনে একটা বস্ত্র ভালো করে দিতে পারতো না, মানে কত গরিব কত কাঙাল, কটা 3টে সন্তান ছিল, তাদের বদনে কিছু খেতে দিতে পারতো না। তাহলে কত গরিব হলে তবে তার দশা এমন হয়? তাকিয়ে দেখেন মহাভারতে বিদুরের দিকে, পারতো না জমিদার বাড়িতে কাটাতে। যদি মনে করতো বিদুর, কি প্রয়োজন ছিল বাবা? মা পরাশরীর হাত ধরে জঙ্গলে বাস, 21টা ঘর, আর খেত অন্ন আর শাক সিদ্ধ। আর যেদিন কৃষ্ণকে নিমন্ত্রণ করলো, খেতে দিল খুদের অন্ন শাক সিদ্ধ আর কলার খোসা। এরাই কৃষ্ণ ভক্ত। তাকিয়ে দেখেন মুর্শিদাবাদ জমিদার লালা বাবু, সম্পত্তি ছিল কিন্তু সারা জীবন কি আগলে রাখলো? বিষয় বৈভব ত্যাগ করে কৃষ্ণ পাবার লালসায় ছুটে গেল।
তাকিয়ে দেখেন হুগলি জেলায় আদি সপ্তগ্রাম রঘুনাথ দাস গোস্বামী, যে 16 গোস্বামীর মধ্যে এক গোস্বামী, ওর বাবার জ্যাঠার হিরণ্য দাস আর গোবর্ধন দাস সম্পত্তি ছিল বাবা কত, প্রতি মাসের আয় ছিল 12 লক্ষ স্বর্ণ মুদ্রা। সেই রঘুনাথ দাস বাবা জ্যাঠা জমিদারি রাজপ্রাসাদ ত্যাগ করে ছুটে গেল রাধাকুণ্ডের তীর। তাকিয়ে দেখেন নরোত্তম দাস, মানে ভুরি ভুরি প্রমাণ, আমার মুখের কথা নয়, যারা যারা কৃষ্ণ ভক্ত হয়েছে বাবা সব পথের ভিখারি হয়ে গেছে, সব কাঙাল হয়ে গেছে। একজনও দেখাতে পারবে না যে কৃষ্ণ ভক্ত বাবা বড় লোক হয়ে আছে। আর বড় লোক হবার পরে যদি তুমি ভক্ত হও, ভগবান চেষ্টা করবে কবে তোমার ওই মাথা থেকে ছাদটা কেড়ে রাস্তার ভিখারি করবে, আর কোথাতে যে করবে তুমি কল্পনাও করতে পারবে না। শুধু একটা কথা মনে রাখবে, বিষয় মানে বিষ। ওই বিষ সেবা করতে করতে তোমার কৃষ্ণ ভজন সাধন সব নষ্ট হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। হরিদাস ঠাকুর নাম জপ করত, খেত না। মহাপ্রভু প্রতিদিন গম্ভীরা থেকে হরিদাসের সঙ্গে দেখা করতে আসত। তো একদিন হরিদাসকে দেখে বলছে, হরিদাস তুমি এইভাবে সারা দিন রাত হরি হরি করো, কিছু খাও না তো? হরি বল, না খেলে তুমি তো বাঁচবে কি করে? আহার তো করতে হবে। বাবা বৈষ্ণবতা অর্জন করতে গেলে অল্প আহার, নিদ্রা অল্প, আহারও অল্প, নিদ্রা অল্প। কৃষ্ণ ভক্ত যারা হয়, গৌর হরি, আমার তো শরীরে কোনো কষ্ট হয় না। বলে শোনো শোনো, তোমার খাবারের চিন্তা তোমার করতে হবে না, আজকে থেকে তোমার খাবারের চিন্তা আমি করব। ভালো মন্দ না খেলে হয়? তুমি কি করে বাঁচবে, কি করে নাম জপ করবে? আর এ জগতে আমার ভক্ত আছে অনেক, কিন্তু হরিদাস তুমি তো জানো না, তোমার মতো করে কেউ কোনোদিন আমার কৃষ্ণ নাম শোনায় না। নিতাই এ জগতে সবাই আমায় ভালোবাসে বটে, কিন্তু তোমার মতো করে কেউ ভালো বাসে না। আমার মহাপ্রভু প্রতিদিন গম্ভীরা থেকে যেত বাবা জগন্নাথজিকে দর্শন করতে, মানে সচল জগন্নাথ অচল জগন্নাথ দেখতে যেত প্রতিদিন। আর যখনই যেত আমার মহাপ্রভু সকালবেলা প্রসাদীটা নিয়ে হরিদাসকে খাইয়ে দিত। এইবারে যেই না গেছে বাবা জগন্নাথজির কাছে সকাল সকাল, তো আজকের আমার মহাপ্রভুর প্রসাদী স্বরূপ কি পড়েছে জানো? জগন্নাথের একটা দাঁতন কাঠি, মানে বকুল গাছের কাঠি। আর যেই না বকুল গাছের কাঠিটা হাতে পড়লো, ভগবান মনে মনে ভাবলো, হরিদাস আজ তোমার জন্য ভালো কিছু জোটেনি, তোমার জন্য প্রসাদী স্বরূপে এই বকুল গাছের কাঠিটা হাতে পড়লো, আজকে এটাই তোমার প্রসাদ পেয়ে থাকতে হবে। বলে তাই হবে। এইবারে গৌর হরি আমার বকুল গাছের কাঠিটা প্রসাদীটা নিয়ে আমার হরিদাসের কাছে গিয়ে বলছে, ও হরিদাস আজ ধরো ধরো তুমি প্রসাদে ধরো, যেই আজ হাত দিতেছে আমার গৌর হরি হাতে দিয়েছে একটা বকুল গাছের কাঠি।
আর যেই না বকুল গাছের কাঠিটা দিয়েছে সঙ্গে সঙ্গে বলছে গৌরহরি আজকে আমার জগন্নাথ এই একটা কাঠি পাঠিয়েছে বলে শোনো এটা কাঠি নয় এটা জগন্নাথ দাঁত মেজেছিল এই দাঁতন কাঠিটা তোমাকে প্রসাদী স্বরূপে দিয়েছে নাও এইটা আজকের প্রসাদ পাও তো অনেকটা বড় কাঠি পড়েছে তো অর্ধেকটা হরিদাস প্রসাদী পেয়েছে কি গো মায়েরা কাঠ কি খাওয়া যায় কোন রকমে অর্ধেকটা পেয়েছে প্রসাদ আর যতটুকু বেশি ছিল ওই হরিদাস মাটিতে পুঁতে দিয়েছে যেই না মাটিতে পুঁতে দিল গৌরহরিকে বলল গৌরহরি এবার তুমি তোমার গম্ভীরায় গিয়ে যাও আমি ততক্ষণে নাম জপটা করে নিই এইবারে হরিদাস জপে বসেছে এত রোদ সূর্যদেব এত তাপ দিয়েছে বাবা হরিদাস ঠাকুর এত রোদে বসে ঘেমে যাচ্ছে কিন্তু খেয়াল নেই যে রোদ যে তার শরীরে পড়ছে এই খেয়ালটা তার নেই মানে নাম জপের মধ্যে একেবারে ডুবে গেছে তা যখন খেয়াল নেই আর কি আমার মন্দিরে জগন্নাথে থাকতে পারে আজ যেই না মন্দিরে জগন্নাথ দেখেছে হরিদাস রোদে বসে নাম করে আমার করুণা সিন্ধু ভগবান তারে করুণার হাত দিয়ে ওই যে বকুল গাছের কাঠিটা মাটিতে পুঁতে দিয়েছিল ওই বকুল গাছকে আশীর্বাদে একটা বড় বকুল গাছের জন্ম হয়ে গেল নিতাই গৌর প্রেমানন্দী হরি হরি আর এত বেশি ডালপালা সেই ডালপালাগুলো আচ্ছাদন করে আমার হরিদাসকে জানো আচ্ছাদন করে বসে আছে প্রভু তো জানে না প্রভু গম্ভীরা থেকে এসেছে হরিদাসের সঙ্গে দেখা করতে সন্ধ্যাবেলায় আর যেই না এসেছে দেখা মাত্র চমকে হরিদাস কি গো এটা কি অবস্থা কে এত বড় গাছ তোমার সামনে বসিয়ে দিল হরিদাস কাঁদে আরে বলে গো রেখে ওই মন্দিরের বিগ্রহ অচল কিন্তু তুমি হলে আমার সচল বিগ্রহ তুমি জানো না এই বকুল গাছটা কি করে হলো হরিদাস আমারে জগন্নাথ বড় করুণাময় তোমার কষ্টের কথা ভেবে জানে হরিদাস রোদে বসে নাম করছে তাই হরিদাস আমার জগন্নাথ এই বকুল গাছের কাঠিটা থেকে একটা বকুল গাছের জন্ম দিয়ে দিয়েছে শুধুমাত্র ভক্তের কষ্টের কথা ভেবে এই গাছের জন্ম হলো যদি এতটুকু আমার মধ্যে কৃষ্ণ প্রেমে থাকে আমি বকুল গাছকে পরশ করে কথা দিলাম আগত কলির ভক্তরা যদি কেউ এই বকুল গাছটাকে পরশ করে তারা কৃষ্ণ প্রেমে ভক্তি উদয় করে। আমি এই আশীর্বাদ আমি এই আশীর্বাদ করে তারে কৃষ্ণ প্রেমে ভক্তি উদয় হবে ওগো হরিদাস ওগো হরি এই জগতে আমার অনেক ভক্ত আছে বটে ভক্ত আছে বটে কিন্তু তোমার মতো করে ওগো আমার প্রেমে দিগে আমায় কেউ ডাকে না। সবাই মন্ত্রে তন্ত্রে
ভালোবাসি কিন্তু তোমার মতো এমন প্রেমে দিয়ে আমায় কেউ ভালোবাসে না। যদি ডাকার মতো ডাকা যায়, ভালোবাসার মতো যদি বাসা যায়, আমার ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন, সে যে ভক্তের ডাকে আমার দয়াল ছুটি আসে, সে যে ভক্ত মনা ও সে যে ভক্ত মনা বড় ভালো সে যে ভক্তির ডাকে অগো ছুটি আসে। সেই হরিদাসির যখন যাবার সময় হলো, গৌর হরি বললেন হরিদাস, তুমি যদি জগৎ ছেড়ে চলে যাও, বলো কে আমারে হরি হরি নাম শোনা। ওই নাম শুনতে বড় নাম শুনতে বড় বড় ভালো ওগো হরি বলো কে আমারে হরি নাম শোনবে ওগো হরিদা ওগো তুমি তো জানো না যে জন্য আমায় ডাকার মতো করে ডাকিতে আমি তার ডাকে আমি তার ডাকে ছুটে ভগবানের কাছে যদি প্রার্থনা করতে হয়, একটাই প্রার্থনা করবে, হে দয়াল, তোমার কাছে নিবেদন, যতদিন সংসারে থাকব আমি যেন কাঙাল হয়ে থাকতে পারি। এই কাঙাল ছাড়া আমায় অন্য কিছু করো না। ওই জন্য বাবা বিজয় সরকার একটা কত সুন্দর গান লিখেছে, দেখো, তোমার নামে নীতি নয়ন ঝরে প্রেম বননা বেশে দয়া, যতদিন আমি বাঁচব আমায় চিরকাল করে দাও।
করে তোমার নামে নিতে নয়ন ঝরে আর কিছু চাই না প্রেম মন হেসে যায় আমাকে কাঙাল ছাড়া কিছু করো না চিরকাল করে রাধে রাধে করে আরো কি বলছে দেখো আবার যদি কোনদিন আসি দয়া এ ভব সংসারে যেন কৃষ্ণ ভক্ত মায়ের গরিবে জনম দিও মোরে দয়া নিতাই আসি দয়া এ ভব সারে যেন কৃষ্ণ ভক্তি মায়ের গড়ে জনম দিও মোরে দয়াল আমি মুছি সেদিনে আমি সুচি সেদিনে মতে হয়ে দয়াল মতি হয়ে আমি সুচি আমার মনে যদি অনু রাগি চিরকাল করে কামনা সোনা ছেড়ে কবে শুদ্ধ হবে কবে ভক্ত সঙ্গী প্রেমে তদঙ্গী যাব মধু বৃন্দাবন দয়া কামনা বাসনা ছেড়ে শুদ্ধ হবে কবে ভক্ত সঙ্গী প্রেমে তারা যাব মধুর বৃন্দাবন ভগ ব্রজ
আমি সঙ্গে মিশে ওই ব্রজগোপী ওই ব্রজগোপী আমি সঙ্গে ওগো ভক্তির পদ ধুলা মাগব চিরকাল করে দাও দয়াল গুরু গো করে গুরু গো চিরকাল গুরু তাই ভক্তি যারে কৃষ্ণ তারে সর্বশাস্ত্রে সর্বশাস্ত্রে ওগো ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখে বাকি সেই দিন মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমার ভগবান কৃষ্ণকে গান্ধারী অভিশাপ দিল বলল কৃষ্ণ রে আজ যেমন আমার গুরু বংশ ধ্বংস করে দিলি কথা দিলাম আমার মতো করে তোরে কাঁদিতে আমি এই অভিশাপ করে রাখলাম আমার মতো করে তোকে কাঁদিতে হবে গান্ধারী বলল কৃষ্ণ রে আমি একটা নয় দুটো নয় তিনটে নয় আমি 100 সন্তানের মা কিন্তু কৃষ্ণ রে তুই কি পারলি না আমার একটা ছেলেকে আমার কোলের কাছে রেখে দিতে কি করলি কুন্তির 5টা ছেলেকে বাঁচিয়ে দিলি যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল শহরে আর আমার 100টা ছেলেকে মেরে দিলি এই জগতে আমার ছেলেকে কেউ মারে নাই কৃষ্ণ রে আমার সন্তানদের মৃত্যুর জন্য কৃষ্ণ তুই দায়ী হলি তাই আমি তোকে অভিশাপ দিলাম আমার কুরু বংশ যেমন ধ্বংস হলো তোর যদু বংশ ধ্বংস হবে আমি এই অভিশাপ অনেক রাখিল তোর যদু বংশ ধ্বংস হবে কৃষ্ণ বলল পিসিমা গো এই কুরুক্ষেত্রের যুদ্ধের পরে কত অভিশাপ আমার নিতে হবে কিন্তু তথাপি আমি কথা দিলাম ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবার জন্য তাতে যদি আমার হাজার হাজার অভিশাপ মাথায় নিতে হয় তাইও আমি পেতে নেব গান্ধারী বলছে কৃষ্ণ আমি বুঝেছি কুন্তি তোর নিজের পিসি ওই জন্য তুই ওর ছেলেগুলোকে বাঁচালি আমি তোর নিজের পিসি নয় ওই জন্য আমার ছেলেগুলোকে তুই মেরে দিলি ভগবান হেসে উঠল পিসিমা এই জগতে কেউ আমার আপন নয় কেউ আমার পর নয় যে জন ধর্মকে আঁকড়ে ধরে আমি স্বয়ং ধর্ম তারই রক্ষা করি আরে যারা ধর্মের পথ বেছে নেয় তাদের বিনাশ অবশ্যম্ভাবী হবে কারণ আমি গীতায় বারে বারে বললাম যদা যদা হি ধর্মস্ব ভবতি ভারত অপরিধানে অধর্মস্ব তদা ধর্মস্য মহা পরিত্রাণায় সাধুনা বিনাশায় যদু
সুরশ্রিতাম ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে সম্ভ্রমামি যুগে যুগে। দুষ্কৃতীদের বিনাশ, সাধুদের পরিত্রাণ, ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য আমার অভিশাপ মাথায় নিলেও আমি সেটাই করব। কিন্তু পিসি তুমি ভুল বললে, আমার কুন্তিমা নিজের পিসি বলে তার ছেলেগুলোকে বাঁচালাম, আর তুমি আমার নিজের পিসি নয় বলে তোমার 100টা ছেলে মেরে দিলাম। এটা তোমার ভুল ধারণা পিসিমা। এটা যদি ভুল ধারণা না হবে, চলো আমি তোমাকে একটা জিনিস দেখাই। কি দেখাবি কৃষ্ণ? চলো না দেখাচ্ছি। হঠাৎ আমার গান্ধারী পিসির হাতটা ধরে নিয়ে গেছে বাবা বিশাল বড় একটা কুরুক্ষেত্রের মাঠে বটবৃক্ষ, আর ওই বট গাছের ডালে দর্শন করলো। হরি বল। এইবার গান্ধারী মাকে এনে দেখাচ্ছে, অপিসি ওই দেখো, তাকিয়ে দেখো। বলে কৃষ্ণ, আমি পুত্রহারা জননী, আমার 100 ছেলে মরে গেছে, আর তুই আমার পাখির বাসা দেখাচ্ছিস? বলে না পিসি, পাখির বাসা দেখাইনি, তুমি ভালো করে তাকিয়ে দেখো ওখানে কারা কারা আছে। বলে কেন? ওটা তো দেখছি একটা টুনটুনির পাখির বাসা। ভালো করে শুনবেন না, আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে যেটা করে দেখাতে পাচ্ছি না, ওরা পাখি কুলে জন্ম নিয়ে সেটা করে দেখিয়েছে। মহাভারতে তার প্রমাণ। তো এইবার ওই পাখির বাসাতে বাসা বেঁধে আছে কে না? টুনটুনি, তার 5টা বাচ্চা। স্বামী স্ত্রী বাস করে, আর তার 5টা বাচ্চা। তা যেই না ওই ডালে বসে আছে টুনটুনির বাসাতে, তো পিসিমাকে ডেকে দেখাচ্ছে, পিসি ভালো করে দেখছো ওরা গাছে কারা? বলে কেন? ও তো টুনটুনি পাখি। বলে শোনো, তোমাকে আমি এবার একটা গল্প শোনাই। যেদিন বাবা কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, ঠিক 3 দিন বাকি আছে। 3 দিন আগে থেকে ঘোষণা করে দিয়েছিল, শোনো শোনো শোনো, এই কুরুক্ষেত্রের মাঠে যারা যারা আছো, মানব দানব খেচর খেচরি, পশু পাখি কীট পতঙ্গ তরু লতা গুল্ম, যারা যারা আছো সবাই মাঠ থেকে চলে যাও। কেন না? আর 3 দিন পর এই মাঠে যুদ্ধ শুরু হবে। ঘোষণা হয়ে গেল। আর যখনই ঘোষণা হয়েছে বাবা, সবাই কি করেছে? মাঠে যারা যারা বাস করত সব বাবা তলপি তালপা গুড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। এইবারে টুনটুনি আর টোনা স্বামী স্ত্রী, পুরুষ পাখি স্ত্রী পাখি। এইবারে পুরুষ পাখিটা স্ত্রী পাখিকে ডাকছে, ওগো টুনটুনি গো, ভালো করে কান পেতে শুনে নাও। কি বলে গেল? 3 দিন পরে মাঠে যুদ্ধ শুরু হবে, কেউ বাঁচবে না। চলো না টুনটুনি, আমরা অন্য গাছে গিয়ে বাসা বাঁধি। স্ত্রী পাখিটা হেসে বলছে, স্বামী তুমি এত বোকা কেন? ছোটবেলা থেকে আমার 5টা বাচ্চার কিছু যদি হয়, আমি গোবিন্দ চরণে ফেলে দিই, আর দেখবো না এই ঘোরে বিপদে গোবিন্দ আমার জন্য কি ব্যবস্থা করে রাখে। ছোটবেলা থেকে কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ সব। তাহলে আজ যখন ঘোরে বিপদ এলো, তুমি ভাবলে কি করি আমি এই বাসা থেকে চলে যাব? এই বাসায় আমি থাকবো, আর এই বাসায় থেকে আমার একটাই কথা, দেখি গোবিন্দ কি করে। মারলে সে মারবে, রাখলে সে রাখবে। তাহলে তোমারও তো চিন্তা কিসের? আমি এখান থেকে 1 পা নড়বো না। তোমার যদি যাওয়ার ইচ্ছে হয় তো তুমি চলে যাও। একটা নারী জাতির কত শক্তি দেখো, নারী তো শক্তি বাবা। হ্যাঁ, কেউ মানে না বলে সবাই মনে করে নারী ভোগের সম্পদ। অপরাধ নিও না বাবা, নারী কোনোদিন ভোগের সম্পদ নয়। নারী সাধনার, নারী আরাধনার, নারী ভজনের। যদি বলে আমার কথা নয়, তাকিয়ে দেখেন গ্রন্থে, অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। যেদিন দশভুজা দুর্গা 10 হাতে যদি অসুরী নিতন না করিত, বলো দেবতারা যেত কোথায়? নিতাই গৌর হরি। অসুরের গান না করিত, দেবতারা যেত। আস্তে আমাইরা মহালয়ে তো দেখেছো, মহালয়ে দেবতাদের তেজ দিয়ে কি পুরুষ সৃষ্টি করেছিল?
করেছিল নারী সৃষ্টি, আর সেই নারী শক্তি তো নিধন করলো অসুর। হ্যাঁ, তাহলে নারী দুর্বল নয়। তাকিয়ে দেখেন গ্রন্থের দিকে, ওই চণ্ডী ঠাকুরের রামের চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ। কি গো, চণ্ডী ঠাকুর তো কালী সাধনা করতো, বাঁশুড়িয়ার মন্দির বাঁশুড়ি মাকে সেবা করতো, কালী ভক্ত ছিল তো। আর সেই চণ্ডী ঠাকুর যখন রামের প্রেমে পড়লো, তখন তো জানলো কৃষ্ণ সম্পদটা কি। তাহলে নারী ভজনের নয়। তাকিয়ে দেখেন বিল্লমঙ্গলের পানে একজন পতিতা নারী বার বনিতা, সেই চিন্তামণির প্রেমে পড়ে আমার রাধা মাধবের কৃপা পেল। হ্যাঁ, বীরভূমের মাটিতে জয়দেব ধাম, জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে পেয়ে গেল গোবিন্দ চরণ। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদা মায়ের প্রতিদিন চরণ সেবা করত। বিবেকানন্দ ভগ্নী নিবেদিতার চরণ সেবা করেছিল। কি বাবা, ভুরি ভুরি প্রমাণ। তাহলে নারী ভোগের নয়, নারী সাধনা। এরা রাখলে রাখতে পারে, এরা মারলে মারতে পারে। এরা যদি মনে করি বাবা কোন পুরুষকে ভগবানের চরণে পাঠাবে, পাঠাতে পারে। আর এই নারী যদি মনে করে তাকে নরকে পাঠাবে, হাসতে হাসতে পাঠাতে পারে। হ্যাঁ, নারী শক্তি অনেক শক্তি বাবা, যদি চালনা ঠিক ঠিক করা যায় আজকে। তবে বাবা এ জগতে প্রত্যেকটা আমরা নারী পুরুষদের প্রণাম করি। সকাল সকাল উঠলাম, ঘুম চোখটা খুলে আমার স্বামীকে প্রণাম করো তো? পারো না? আমার বাবারা বলতে পারবে, বাবা বলেন তো প্রণাম প্রণাম করে তো? কেউ করে না। হাই হাই, হরি বল। কেন গো, এটা নারী জাতিদের। তবে বাবা এখন কে কারে করে বোঝা যায় না, কে কারে করে বোঝা যায় না। কিন্তু এইটা জগতে নিয়ম চলছে বাবা, নারী জাতিরা স্বামীকে তো প্রণাম করবে, এটা সবাই জানে। কিন্তু শুধু নারী প্রণাম করবে না, যারা গুরু চরণ ধরেছ, যারা শিক্ষা ঘরে গেছো, যারা কুলকুণ্ডলী জাগরিত করেছ, যাদের আজ্ঞা চোখ খুলে গেছে, একটা কথা মনে রেখো বাবা, ভগবান বৃন্দাবনে নাই, ভগবান নবদ্বীপে নাই, ভগবান হরিদ্বার দক্ষিণ ভারতে নাই। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাই আছে তোমার দেহ ভাণ্ডে। যে একবার নারী চিনতে পেরে যায়, তারে অনায়াসে যুগল দর্শন হয় গো। ওই নারী জনন ভজন করলে অনায়াসে যুগলে দর্শন হয় গো। কিন্তু বাবা শিখতে তো হবে, গুরু ধরতে হবে, জানতে হবে, তারপরে না কাজ হবে। না হলে কি কাজ হবে? হরি বল। আমায় না। তাহলে আজকে ছিলাম কোথায়? টুনটুনি পাখি। নারী জাতি শক্তি কত দেখো। তার টুনটুনি পাখি স্বামীকে বলছে, স্বামী গো, তোমার যদি মনে হয় তো তুমি যাও, কিন্তু আমি যাব না। আমার একটা কথা, দেখি গোবিন্দ কি করে। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, আবার পুরুষ পাখিটা বলছে, ও টুনটুনি চলো না, আমরা দুই লোকে মরে যাই, কোনো যায় আসে না, আমার 5টা বাচ্চার যদি কিছু হয়ে যায়। আবার কথা বলে, বলছি না দেখি গোবিন্দ কি করে। ওই টুনটুনির একটা কথা, দেখি গোবিন্দ কি করে। দুদিন হয়ে গেল, এইবার 3 দিনের মাথায় পুরুষ পাখিটা রেগে গিয়ে বলছে, তুমি থাকো, এখানে থাকো, আমি চললাম তোমায় ছেড়ে। টুনটুনি হেসে বলল, তা তো আমি জানি তুমি চলে যাবে, কারণ তুমি হলে আমার 2 দিনের পতি, তুমি আমার চিরস্থায়ী নয়। তুমি যদি আমার চিরস্থায়ী হতে, তাহলে আজ না হলে কাল, না হলে পরশু, না হলে তুমি তো আমারে ছেড়ে চলে যাবে। কিন্তু যে আমারে ছেড়ে কোনোদিনে যাবে না, আমি তার চরণ ধরে বসে থাকবো। আর আমি দেখতে চাই শেষের দিনে গোবিন্দ আমার জন্য কি ব্যবস্থা করে রাখলো। এইবার টুনটুনির কথা শুনে বাবা পুরুষ পাখিটা মনে মনে ভাবছে, এই বিপদে ফেলে রেখে যাব 5টা বাচ্চা বউকে, যা হয় হোক থেকেই যাই। থেকে গেল, যুদ্ধ শুরু হয়ে গেছে। বারবারে যখন রথী মহারথীরা যুদ্ধে প্রাণ হারাচ্ছে, তখন আবারও পুরুষ পাখিটা বলছে, টুনটুনি একবার চেয়ে দেখো, কত রথী মহারথী সব প্রাণ হারাচ্ছে, কত ঘোড়া কত রথ ভেঙে যাচ্ছে, মরে যাচ্ছে, চলো না চলে যাই।
টুনটুনি হেসে বলল, স্বামী গো, শুধু রদে দেখলে, হাতি দেখলে, ঘোড়া দেখলে, কিন্তু একবারও কি তুমি দেখতে পেলে না আমার অর্জুনের রথের সারথি হয়ে কে দাঁড়াই আছে? যাকে পাবার জন্য যোগীগণ যোগে পায় না, যাকে পাবার জন্য মণিগণ মনে পায় না, সেই চরণ যখন সামনে এলো, তুমি রথী মহারথী ঘোড়া হাতি দেখলে, একবারও দেখতে পাচ্ছ না। চলো এইবার আমার কাজ আছে। কি কাজ? আমার 5টা বাচ্চাকে নিয়ে ওই রথের চাকার তলায় গিয়ে বসবো। পুরুষ পাখিটা তো চমকে উঠেছে, হ্যাঁ গো, এখনো আমি বেঁচে আছি, আমার বাচ্চাগুলো বেঁচে আছে, আর তুমি বলছো ওই রথের চাকায় যাব? আমরা তো মরে যাব, পিছিয়ে যাব, আমাদের পুত্র প্রাণ। বলে ওটাই তো আমি চাই। স্বামী গো, আমি কেন রথের চাকার তলায় যেতে চাইছি জানো? আমি ছোটবেলা থেকে শুনলাম, যদি কোনো ব্যক্তি শুভ কাজে যায়, ওই শুভ কাজে যেতে গিয়ে যদি মরা বদনে দেখে যায়, তার নাকি দিন শুভ আসবে। কি মায়েরা, এটা চলতি কথা নয়। যদি রাস্তায় যাচ্ছ কোনো শুভ কাজে, যদি একজন ওই কাঁধে মরা দেহ নিয়ে বলে বলো হরি বলো হরি, সঙ্গে সঙ্গে আমরা প্রণাম করে বলি না মনে মনে, আজ দিনটা আমার ভালো যাবে। তবে হ্যাঁ, সব মরা নয় বাবা। কেউ যদি বোতল খেয়ে মরে যায়, কাজ হবে? কখনো হবে না, উল্টে তোমার আবার উল্টে যাবে, কোনো কাজ হবে না। কেউ যদি বিষ খেয়ে মরে, কেউ যদি গলায় দড়ি দিয়ে মরে, ওগুলো কাজ হবে না। তাহলে কোন মরা? যদি কোনো ভক্ত এই জিহ্বায় কৃষ্ণ নাম বলতে বলতে এই দেহ হতে তার প্রাণ পাখি যায়, নিতাই গৌর হরি। দেহ দর্শন করলে তার যাতনা নাকি পুরুষ পাখিটা শোনা মাত্র চমকে, টুনটুনি তুমি বলতে চাচ্ছ আমার বাচ্চারা আমরা দুই লোকে রথের চাকায় মাথা দেব আর আমাদের মাথার উপরে পিষে চলে যাবে, আর ওটা মঙ্গল? বলে তোমার আমার মঙ্গল না হোক, ওইটা আমার কৃষ্ণের মঙ্গল হবে। কারণ আমি জানি কৃষ্ণ ভক্ত আমি, আর আমার মরা দেহ দেখে যদি আমার কৃষ্ণ যুদ্ধ করে, ওই যুদ্ধে আমার কৃষ্ণকে পরাজিত করতে পারবে না। এই হলো ভালোবাসা, নিজের জন্য নয়, ভগবানের জন্য প্রাণ দিতে রাজি। হ্যাঁ, এইবার কি করেছে? টুনটুনির কথা শুনে স্বামী স্ত্রী 5টা বাচ্চা রথের চাকার তলায়, মানে এমন ভাবে শয়ন করেছে বাবা। পাখির বাচ্চার মাথা মানে কতটুকু মাথা, ওইটুকু মাথা দেওয়া, মানে একটু যদি চাকা যায় সবকটা পিষে যাবে। যেই না বাবা চাকার কাছেই দাঁড়িয়ে আছে আর চাকাটা গড়াতে যাবে, ভগবানের নাম তো চিন্তা মনে, মানে কত ভাবনা তার মাথায় রাখতে হয় বাবা। এই জায়গাটাই ভেবে দেখেন, মানে একটু যদি চাকা গড়ায় তাহলে পাখির বাচ্চাগুলো মরে যাবে, সে চিন্তা ভগবানকে করতে হচ্ছে। সবে রথ যাবে, ভগবান অর্জুনকে বলছে দাঁড়াও দাঁড়াও, আর রথ যাবে না। বলে কেন পার্থ যাবে না কেন? বলে যাবে না। অর্জুন তুমি একটা বাণ নিক্ষেপ করো। কোথায়? ওই যে দুর্যোধনের হাতিটা দাঁড়িয়ে আছে, হাতির গলায় যে ঘন্টাটা ঝুলছে, ওই ঘন্টাতে মারো। তবে দেখো এখন যেন হাতির গায়ে আঘাত না লাগে। ঘন্টায় মারলো, যেই ঘন্টাটা মাটিতে পড়লো, এইবার ভগবান আমার টুনটুনির কানের কাছে গিয়ে দৈববাণী করলো, টুনটুনি যাও
তোমার 5টা বাচ্চা তোমার স্বামীকে নিয়ে ওই ঘন্টার ভিতরে প্রবেশ করো। যেই না ইঙ্গিত দিল, বাবা ভগবানের ইঙ্গিত সবাই বুঝতে পারে না, হ্যাঁ সবাইকে ইঙ্গিত দেয় তোমার সামনে বিপদ না তোমার সামনে মঙ্গল দেয় ইঙ্গিত। যদি তোমার ভজন সাধন থাকে তুমি বুঝতে পারবে, আর ভজন সাধন যদি না থাকে, তোমার মধ্যে কোনো জপ তপ যদি না থাকে, তুমি কিছুই বুঝতে পারবে না। এইবার দেখো, যেই না ইঙ্গিত করেছে 5টা বাচ্চাকে নিয়ে ঘন্টার ভিতর, ভগবান করুণার হাত দিয়ে ওই ঘন্টাটা মাঠেতে উবুড় করে দিল। ঘন্টার ওজন 80 মণ। কত বড় ঘন্টা? 80 মণ ওজনের ওই যে ঘন্টাটা যেই না উবুড় করে দিল, ঘন্টার ভিতর বাচ্চাদের নিয়ে স্বামী স্ত্রী বসবাস করছে। বলো মা, কতদিন যুদ্ধ হলো মাঠে? 17.5 দিন। 18 পূর্ণ হয়নি, মানে 17 দিন এক বেলা। সেটাকে আমরা বলছি 18, কিন্তু পূর্ণ নয়, 17.5 দিন। আর 17 দিন এক বেলা যুদ্ধ করে যখনই আমার কৃষ্ণ সমাপ্ত করে ফিরে আসছে, ভালো করে ভেবে দেখেন খেত কি? ওই পাখির বাচ্চা স্বামী স্ত্রীর ওদের কি বাবা ক্ষমতা ছিল 80 মণ ওজনের ওই যে ঘন্টাটা তুলে খেতে যাওয়া? ছিল না তো। তাহলে খেতে দিত কে? কত করুণা সিন্ধু ভগবান। রাতে অন্ধকারে সবার ভাবনা ভেবে ভগবান নিজে করুণার হাত দিয়ে বাচ্চাগুলোকে খাইয়ে দিত। 17 দিন করলো। এবার যেদিন যুদ্ধ শেষ, সব চলে যাচ্ছে মাঠ থেকে, সেই সময় ওই ঘন্টার ভিতর থেকে ডাক দিল, কৃষ্ণ চলে যাচ্ছ, আমাদের ব্যবস্থা করে দিয়ে গেলে না? টুনটুনি পাখি বলছে, চলে যাচ্ছ যুদ্ধ সেরে, আমাদের ব্যবস্থা করে দাও। ভগবান নতুন করে বটবৃক্ষের ডালে পাখির বাসা তৈরি করে ভগবান করুণার হাত দিয়ে বাচ্চাগুলো টুনটুনি স্বামী স্ত্রীকে নিয়ে বাসার উপরে তুলে দিল। গান্ধারীকে বলছে, অপিসি, ওই টুনটুনি কি আমার নিজের পিসি ছিল? আমার যেখানে এসেছে আবার সেখানে ফিরেছে। গান্ধারীকে বলছে, এতক্ষণ গল্পটা যে করলো, গান্ধারীকে বলছে, ও পিসি, ওই যে টুনটুনি কি আমার নিজের পিসি ছিল? ছিল না তো। তাহলে এখানে আমার আপন পর কেউ নয়, যে জন্য ডাকার মতো ডাকেতে পারবে, ভালোবাসার মতো বাসতে পারবে। আমি ভগবান হয়ে সারা জীবন আমি যে বড় ভালো তাহলে আজকে বোঝা গেল বাবা, সেই চৈতন্য মহাপ্রভু আমার ভর দুপুর বেলা হেম সই অতি গোড়া সুমধুর হাসতোরা। হেম মানে সোনা। আমার প্রভুর অঙ্গ কান্তিটা যেন কাঁচা সোনাকেও বেটে দিয়েছে। আর সেই স্বর্ণ অঙ্গ নিয়ে আজকের হেম সই অতি গোড়া সুমধুর হাসতোরা, ভগবানের বদলে সর্বদাই একটা হাসি। হ্যাঁ, জগজন নয়ন আনন্দে সবাইকে নিয়ে আমার মহাপ্রভুর ভাবটা কেমন যেন ভর দুপুর বেলা। ওগো মা যদি নহি কোন হরে কৃষ্ণ। যে যাই ফুল এনেছো তো, তুলসী দেওয়া আছে ডালায়, আর সিঁদুরগুলো যে যার কাছে রাখবে, কেমন? সিঁদুর কোথাও দেবে না, সিঁদুর আমাকে দেবে না। আলতাগুলো সব এক জায়গায় রাখো, আলতাগুলো এক জায়গা করো। সিঁদুর যে যার রাখবে, সূর্য পূজার সিঁদুর যে যার কাছে রাখবে, ডালাতে রাখবে।
যারা দাও, ধূপ কটা জেলে দাও, একটু ফুল দাও, একটু ফুল দাও। বাজাও বাজাও, তুমি এদিকে দেখো না, তোমার কাজ করো। যে যারা এখানে সিঁদুর আনুনি তারা সিঁদুর নিয়েছো কেন? এরা সিঁদুর পাচ্ছে না। যে সিঁদুর আনুনি সে সিঁদুরটা পরে সিঁদুর নিলে কি করে? তাহলে ইনি সিঁদুর পাচ্ছে না, এরা সিঁদুর দুখানা সিঁদুর ছিল।
সবাই হাতে একটু জল নাও, একটু দিয়ে সবার হাতে হাতে দিয়ে দাও, সবার হাতে দিয়ে দাও, কত পাবে না সব না হয়েছে। বলো নমঃ শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু। শ্রী বিষ্ণু। হাত জোড়ো করে বলো অপবিত্র পবিত্র, পবিত্র বা পবিত্র বা সদ্ভাবস্ত্র সদ্ভাবস্ত্র গত বিবা গত বিবা যৎস্বরে যৎস্বরে পুণ্ডরীকাক্ষং পুণ্ডরীকাক্ষং সবজ্ঝং সবজ্ঝং অভ্যন্তর অভ্যন্তর নমঃ শুচি নমঃ শুচি নমঃ শুচি নমঃ শুচি। ফুল নাও, সবার কাছে ফুল আছে তো ফুল নাও। আজকের আমাদের পূজাটাই হচ্ছে কৃষ্ণ পূজা, সূর্য পূজা নয়। যেহেতু কৃষ্ণ পূজা সেহেতু সবার আগে আমাদের গোবিন্দ পূজা করতে হবে, তারপরে বাবা সূর্য পূজা। তো সবাই সাদা ফুল অবশ্যই করে নাও, তুলসী পত্র যদি থাকে, না থাকে বাদ দাও। তো সাদা ফুল নিয়ে বলো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত কৃষ্ণাশয় গোবিন্দায় নমো নমঃ। ফুল ছুঁড়ো না, ফুল ছুঁড়ো না, ফুল ছুঁড়ো না। ফুল ছুটছো কেন? ফুল ছুটো না, ফুল ছুঁড়ছেন কেন? ফুলগুলো ভগবানের কাছে যাচ্ছে, সবাই মাথায় পড়ছে তো। বাইরে থেকে যারা ছুটছেন কারোর ফুল যাচ্ছে না, অপরাধ বেশি হয়ে যাচ্ছে, ছুটছেন কেন? জয় রাধে। এবার ফুল নিয়ে নিয়ে নাও। সবাই নাও। অবশ্যই তো সূর্য পূজায় জবা ফুল লাগে, জবা ফুল যদি থাকে নাও, আর না থাকে তো গাঁদা ফুলই নাও। মনটাকে জবা ফুল করে দাও। হাত জোড়ো করে সবাই বলো ওম নমো ওম নমো বিবস্বতে বিবস্বতে ব্রহ্মণ্য ভাস্বতে ভাস্বতে বিষ্ণু বিষ্ণু তেজসে তেজসে জগত্র জগত্র সৌমিত্রে সৌমিত্রে সূচয় সূর্যয় সবিত্রে সবিত্রে কর্মদায়িনী কর্মদায়িনী এই সূর্য সহস্রাংশ তেজ রাশি তেজরাশি অনুকম্পায় অনুকম্পায় মাং ভক্তা মাং ভক্তা গৃহাঙ্গুর্ঘান গৃহাঙ্গুর্ঘান দিবাকর দিবাকর। আবার ফুল ছুঁড়ে সবাই হাত জোড়ো করে বলো ওম জবা কুসুম শঙ্কর্ষ কাশ্যপিয়া মহাদ্রুতি ধন্তারি সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকর। ওম নমো সূর্যদেবায় নমো নমঃ। নমো নমঃ। এইবার সবাই প্রত্যেকে আমাদের যারা গুরু চরণ আশ্রয় করেছি, অবশ্যই বাবা গুরু ভজলে তবে গোবিন্দ কৃপা, আর গুরু চরণ না ভজন করলে হবে না। একটা সাদা পুষ্প সাদা ফুল হাতে করে নিয়ে বলো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরবে নমঃ। সবাই যে যার গুরুদেবের মন্ত্র দেওয়া জপ করো। দ্বাদশ বার আর যাদের হয়নি মহামন্ত্র নাম হরে কৃষ্ণ মহামন্ত্র নাম একবার জপ করে নেন। সবাই দুটো বাহু উত্তোলন করে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল হরি হরি বল হরি হরি বল হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইবার যে যার মনের বাসনা কামনা নিয়ে আমার সূর্যদেবের কাছে এসেছে, আদৌ সূর্যদেব নয় গোবিন্দের কাছে এসেছে, যাদের যা মনের বাসনা কামনা আপনারা প্রণাম করে সূর্যদেবের কাছ থেকে চেয়ে নেন। আর গোবিন্দ আমার যেই না প্রত্যেক সখীগণ বসে রইল, আর গোবিন্দের মাথার যে ফুল প্রতিটা ব্রজগোপীদের আঁচলে দিয়েছেন। হাসি দেব মাথা নাড়ে
ঝড়ো ঝড়ো ফুল ঝরে হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল ঝরে হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল ঝরে হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল ঝরে সখী গানে হোলা হুলি করে সখী গানে হোলা হুলি করে এবার সখী গানে হোলা হুলি করে এবার সখী গানে হোলা হুলি করে হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল ঝরে হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল ঝরে সখী গানে হোলা হুলি করে এবার সখী গানে হোলা হুলি করে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না সখী গানে বলে আজি আনন্দ ধরে না সখী গানে বলে আজি আনন্দ ধরে না এইবার